আমরা কয়েকটা আসন করব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পর্যন্ত দেখেছেন, প্রাণায়াম দেখেছেন, প্রাণায়ামের পরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পরে কয়েকটা আসন করে আমরা বন্ধ করব। বিশেষ করে শীর্ষাসন করার পরে আর কোনো আসন আমরা করব না। এবারে আসছে আপনার গোমুখা আসন। প্রথম গোমুখা আসন, বাম পায়ের উপরে ডান পা রাখবো, ডান হাতটা উপর দিকে যাবে, বাম হাতটা পিছন দিকে আসবে। আমি পরে যখন বাম পাটাকে ডান পায়ের উপর করবো তখন আমি দেখাবো। এখন এটা এরকম করে ফাঁসিয়ে রাখবো। বাম হাত ডান হাতটা উপর দিকে করে, বাম হাতটা পিছন দিকে করে দুজনকে টানবে। কোনোই যেন মাথার বরাবর ঠিক থাকে, সোজাসুজি থাকে বললাম। এবার পিছনের গেস্টারটা আপনাকে দেখাই। পিছনের গেস্টার হচ্ছে এরপরে আসছি উত্থিত পদ্মাসন। উত্থিত পদ্মাসন হচ্ছে পদ্মাসনের মতো বসবো। পদ্মাসনের মতো বসে আমরা দুটো হাতকে সাপোর্ট রেখে দেখবেন, গেস্টারটা দেখে নিন কেমন করছি। এটা পদ্মাসনে বসলাম। এবারে দুটো হাতকে আমরা দুদিকে রাখবো, দিয়ে শরীরটাকে তোলার চেষ্টা করব। যখন আমরা তুলব তখন কিন্তু দমটা বন্ধ করে রাখতে হবে। এটা ধীরে ধীরে এটাকে ছাড়বো। এবারে আসবো আমরা সর্বাঙ্গ আসন। যে আসনে সর্ব অঙ্গের উপকারিতা সেটা সর্বাঙ্গ আসন। আপনাদের দেখাচ্ছি সর্বাঙ্গ আসন। শুয়ে পড়লাম। এবারে আমরা ঝটকা একটু হাতের উপর ভর করে আমরা শ্বাস স্বাভাবিক থাকবে। এরপরে করব আমরা সর্বাঙ্গাসনের পরে মৎস্যাসন। এটা খুবই দরকার। সর্বাঙ্গাসন করার পরে খুবই উপকার হয় মৎস্যাসন করলে। মৎস্যাসনে আমি সর্বাঙ্গাসনে দুটো হাত কোমরের সাইডে, এই দুটো হাত কিন্তু সাপোর্ট থাকবে। তো উল্টো হয়ে দেখিয়ে দিচ্ছি একবার কীভাবে হাতটা থাকে। হাতের পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই সর্বাঙ্গাসন করার সময় এইভাবে হাত পেতে, এইটা পজিশন থাকে, এইটা পজিশন দেখেছি। এটা বিপদকালীন মুদ্রা সর্বাঙ্গাসন। ধীরে ধীরে এবার করবো মৎস্যাসন। মৎস্যাসনে
আমরা পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসে আমরা শুনবো। এরপরে আমরা কি করব, দুটো হাতকে সাপোর্ট রেখে মাথাটাকে বুকটাকে যতটা পারে তুলে আমরা এইভাবে থাকবো। দুটো পায়ের বুড়ো আঙুলকে দুটো হাতে ধরবো এবং দুটো কোনোই যেন মাটিতে ঠেকে থাকে, আর সঙ্গে যতটা পারা যায় বুকটাকে তোলার চেষ্টা করব, মুখ বন্ধ করে। শ্বাস স্বাভাবিক থাকবে। এই গেল মৎস্যাসন। এবার করব পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনে আপনারা কোর্সটা জানেন। দুটো হাঁটুকে মুড়ে নেবো, এই দুটো হাতকে ফাঁসাবো, ফাঁসিয়ে মাথাটাকে তুলে বুকটাকে এটা হচ্ছে পবন মুক্ত আসন। এরপরে যার যেমন বয়স, যে যতটা পারা যায়, যদি পারেন অর্ধচক্রাসন করবেন। দুটো হাঁটুকে দুটো পাকে কাছে নিয়ে আমরা কাছে নিয়ে এসে দুটো হাতকে এইভাবে পজিশানে রেখে আমি আমার বডিটাকে তোলার চেষ্টা করছি। যতক্ষণ পারবো থাকবো, নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। নিঃশ্বাস স্বাভাবিকের থেকে আটকে রাখাই ভালো। কিছুক্ষণ করব, আমরা শবাসন করব। তারপর আমরা করব পশ্চিমোত্তাসন। অর্ধচক্রাসন করার পরে পশ্চিমোত্তাসন করা উচিত। একটা সোজা হবে, একটা উল্টো হবে, একটা সোজা হবে, একটা উল্টো হবে। এই আসনের নিয়ম হচ্ছে এরকম। আমরা এটা দুটোকে আঙুলটাকে ধরবো, দিয়ে যতটা পারবো মাথাটা ঝুঁকিয়ে এইখানে লাগানোর চেষ্টা করব, যতটা পারি। এই হচ্ছে পশ্চিমোত্তাসন। যে বাচ্চাদের হাইট বাড়ছে না, ওদের জন্য এই আসনটা খুবই দরকার আছে। এরপরে যে আসনটা আসবো সেটা হচ্ছে মুন্ডুকা আসন। মুন্ডুকা আসনে আপনার যাতে ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস যাতে না হয়, ইনসুলিন যাতে ভালো মতো প্রোডাকশান হয়, সেইটার জন্যে এটা মুন্ডুকা আসন করা হয়। এই মুন্ডুকা আসনের অনেক উপকারিতা আছে ইনসুলিনের ব্যাপারে এবং ডায়াবেটিস, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি বজ্রাসনে বসবো। যেমন করে বজ্রাসনে বসে দুটো পাকে ফ্ল্যাট করে দেবো, বসে আমার ডান হাতের উপরে বাম হাত রাখবো, রেখে নাভির নিচে প্লেস করব। শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবো, দিয়ে কিছুক্ষণ শ্বাস ছাড়ার পরে আমি কিছুক্ষণ ঘাটটাকে তুলে রাখবো। দেখুন আমার পোস্টার দেখুন। দরকার হলে একবার শ্বাস নিয়ে ছেড়ে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে যেতে হবে, ওঠার সময় শ্বাস টানতে উঠতে হবে। আর দেখবেন এখানে যখন শ্বাস ছাড়ার পরে যখন আমরা পজিশনটা নিই,
তখন দেখবেন ভিতরে একটা ধক 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 নালি মানে আপনি ফিল করবেন, তাহলে বুঝবেন যে আপনার শ্বাস ছাড়া হয়েছে এবং এটা এরপরে চাপ ভালো হয়েছে। আর একবার করব এই পজিশনে। এটা দেখালাম, এটা প্রতিদিন করবেন। এবারে আসবো সিংহাসন। সিংহাসনে কী করব, সিংহের মতো মুখখানা খোলা থাকবে, আঙুলগুলো এই হাঁটুর উপরে টানবেন। বিশেষ করে যাদের মুখ, যাদের তোতলামি আছে, উচ্চারণ ঠিক বোঝা যায় না, গুটকা খায়, মুখ খুলতে পারে না, মুখের কোনো অন্য কিছু সমস্যা হয়, তারা এই আসনটা করলে উপকার হবে না, এইটুকু আমি বিশ্বাস রাখি। বিশেষ করে যারা গুটকা পান, তামাক সমস্ত যেমন করছে, যাদের মুখ বন্ধ হয়ে আছে, ধীরে ধীরে আঙুল ঢোকে না, ওরা ধীরে ধীরে করলে এটা উপকারিতা হবে। এতে মুখ খুলবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আমরা জিভটাকে বের করব এর মতো, বাঘের মতো বা সিংহের মতো, যে আমরা এটাকে প্রাচীর টাচীরগুলো আমরা টেনে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর দেখলে ভয়ঙ্কর রূপ, এই গালাতে নেই করা মুখের ভিতরে। এই সময়ও চোখটাকে আমরা উপর দিকে নিয়ে যাই, অর্ধ নির্মিত চোখ কপালের দিকে নিয়ে যাই। এটা সূর্যের দিকে সকাল দিকে করলে এর ভিতরে যে সূর্যের রশ্মিটা যাচ্ছে, এটাও আমাদের পক্ষে ভালো সকালবেলা। এবারে আমরা আসবো নেক্সট আসন, হচ্ছে শীর্ষাসন। শীর্ষাসন এমনই একটা আসন, শীর্ষ আসন, শীর্ষের উপরে মানে মাথার উপরে এই আসন থাকে, যাতে করে পা থেকে রক্ত প্রবাহটা ধীরে ধীরে কোনো অসুবিধা না নিয়ে, মানে কোনো কষ্ট না করে, যে রক্ত যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের পৌঁছে যায়, নাক কান চোখ সব জায়গায় পৌঁছে যায়। এবং হার্টকেও এই সময় পাম্প করার কোনো দরকার হয়, পাম্প করে কিন্তু অতটা কষ্ট হয় না পাম্প করে যে ব্লাডটাকে তোলা, যেমন হার্টটাকে পাম্প করে যেমন তুলছে, এটা এদের হার্টের উপর অনেক চাপ পড়ে, কিন্তু এটাতে কী হলে হার্ট কিছুটা সাপোর্ট পায় এবং এতে চোখ মুখ নাক কান দাঁত সবই ভালো থাকে। আমি করে দেখাচ্ছি। আমি পয়সা নেব, পয়সানে এইভাবে রাখবো, আমি হাতটাকে ফাঁসাবো, ফাঁসিয়ে মাথাটাকে রাখবো, রেখে আমি, যারা নতুন করছেন তারা দেওয়ালের উপর সাপোর্ট দিয়ে করবেন বা কেউ কাউকে রেখে করবেন, একা একা করতে যাবেন না, বিপদ ঘটতে পারে। যাদের পুরো অভ্যাস হয়ে গেছে ওরাই করবেন। এই পাটাকে সরিয়ে নিলাম, দিয়ে আমরা বডিটাকে লিফট করবো, এই সোজা। যে পাগুলোকে নামাবো, দেখুন পয়সা নেই, দিয়ে স্থির করে ধপ করে যেন না পড়ে, নক করে না।